আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর মুখী বা কচুর ছড়া টক ডাল। আমার মনে হয় আমাদের দেশের গ্রাম বাংলার এই রান্নাটা অনেকেই জানেন না। এই কারণেই খুব সহজভাবে আপনাদের কাছে আমি রেসিপিটা শেয়ার করছি। আমার তো মনে হয় অনেকেরই ভালো লাগবে। রান্নাটা করছে একটা জাম্বো সাইজের কচুর মুখী নিয়ে। এটা কিন্তু কচুর মুখী। আমাদের দেশে তো ছোট ছোট আলুর সাইজের কচুর যে মুখীটা পাওয়া যায় সেটা দিয়েই করতে পারবেন। আমি এখানে এত বিরাট বড় একটা নিয়েছি। এটা প্রায় 500 গ্রামের মতো হবে। সম্পূর্ণ হয়তো দেব না। আর এটা কিন্তু একটু টক করার জন্য আমি নিয়েছি কাঁচা আম। কাঁচা আম হাতের কাছে না পেলে সেক্ষেত্রে আপনারা জলপাইয়ের টক ব্যবহার করতে পারেন, তেঁতুল দিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন। কচু আর কাঁচা আমটা প্রায় একই সাইজে কেটেছি, ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর লবণ আর কিছুটা হলুদ দিয়ে কচুটা আমি পানি দিয়ে একটু আলাদাভাবে সেদ্ধ করে নিচ্ছি। রান্নায় কিছুটা মাছ লাগবে। আমি ইলিশ মাছ দিচ্ছি, এটা দিয়ে কিন্তু রান্নাটা আরও ভালো হয়। আর আমি জাস্ট মাথা নিয়েছি, মাথার অংশটা কাটাকুটি দিয়ে এটা তো রান্না করা হয়। আর 3-4টার মতো আমি একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাথা চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর মাথাটা একটু বড় হচ্ছে, একটু ছোট ছোট টুকরা করলেই কিন্তু দেখতে ভালো লাগে। খুব বেশি সময় লাগে না, এই যে আধা ঘন্টার মধ্যেই কিন্তু কচু খুব ভালোভাবে একদম নরম করে তুলতুলে নরম করে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নার জন্য আমি নর্মাল তেলই ব্যবহার করছি, তবে ইচ্ছে করলে আপনারা সরষের তেল দিয়েও রান্না করতে পারেন। আর ইলিশ মাছের মাথাটা যেটা একদম ফ্রেশ মাছ না, এটা ফ্রোজেন মাছ, আমার ফ্রিজেও ছিল বেশ কিছুদিন। এই কারণেই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একটু হলুদ আর লবণ মাখিয়ে। আর যদি ফ্রেশ মাছ ব্যবহার করেন সেক্ষেত্রে না ভাজলেও কিন্তু হয়। ইলিশ মাছের সাথেই আমি চিংড়ি মাছগুলিও সব ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে সমস্ত মাছগুলি আমি তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব, কারণ এই তেলে কিন্তু চিংড়ি আর ইলিশ মাছের একদম গন্ধে ভরপুর হয়ে আছে। পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি বেশ পরিমাণে, প্রায় 5-6টার মতো রসুন কোয়া আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। পেঁয়াজ হালকা রংটা ঠিক আসেনি, জাস্ট ট্রান্সপারেন্ট লুকটা এসেছে। আমি দিয়ে দিলাম কিছু মশলা। হলুদ গুঁড়া দিয়েছি, ধনে গুঁড়া দিয়েছি। আমি 1 চামচ করেই দিয়েছি। যদি মনে হয় যে হলুদ রংটা আর একটু বেশি লাগবে তাহলে হলুদের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলি। আমার কাছে ছিল কিছুটা সর্ষে বাটা, এই সর্ষে বাটাটাও আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না করেন সেটা বাদ দিতে পারেন। আর একদম কষানো হয়ে গেছে, তেলটা একেবারে ছেড়ে দিয়েছে। মশলার মধ্যে মাছগুলি সব দিয়ে দিলাম। চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দেওয়ার পরে দিয়ে দিলাম কচুর সেদ্ধগুলি, একদম সম্পূর্ণ পানি সহই দিয়েছি। কচু তো সম্পূর্ণ তুলতুলে নরম করে সেদ্ধ করা আছে, আমি আর একটু ঘেটে দিচ্ছি। আমি ডাল ঘুটনি দিয়ে সব আমি কচুগুলি একদম ঘেটে দিচ্ছি না। এটা ইচ্ছা করলে আপনার ডালের মতো একদম সেই মসৃণ করে নিতে পারেন, একদম ডালের মতো মিহি করতে পারেন। আমি সেটা না করে অর্ধেক পরিমাণ কচু আমি ঘেটে দিচ্ছি, ফলে একটু গোটা গোটা হয়ে থাকবে কয়েকটা কচু, আবার কিছু একেবারে ডালের মতো একেবারে তরল সেরকম থাকবে। আর এখন জাস্ট আমি ঢেকে একটু নাড়াচাড়া করে রান্না করব আমটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত আর একটু ঘন হওয়া পর্যন্ত। আমার কাছে হলুদটা একটু কম লাগছে, আমি আরও কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম। 10 মিনিটের মধ্যে ডালটা কিছুটা ঘন এসেছে। এখন দিয়ে দিলাম টমেটোর টুকরা। এইগুলি আমি একটু শেষ পর্যায়ে দিয়েছি রান্না, যাতে এগুলি একদম সম্পূর্ণ গলে না যায়, গোটা গোটা হয়ে থাকে, লাল লাল হয়ে থাকে। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ সুগন্ধের জন্য। কুচি করে কিছু ধনেপাতা দিয়েছি, খেতে খুবই ভালো লাগবে। আর এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচা সরষের তেল। এই কাঁচা সরষের তেলের গন্ধটা একদম কচুমুখী ডালের মধ্যে থেকে যাবে। দারুণ মজার, একটু অন্য রকমের ইলিশ মাছের মাথা দিয়ে অথবা যে কোনো বড় মাছের মাথা দিয়ে কিছু চিংড়ি বা কুচু চিংড়ি, যেটা পারেন, যেটা হাতের কাছে আছে
তাই দিয়ে তৈরি করে ফেলেন কচুর ছড়া বা কচুর মুখী এই ডাল। সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।